শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকের ব্লগটা দেখো সকাল থেকে শুরু করছি। আর আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবারে আমার তো এই ব্লাউজগুলো কমপ্লিট করে দিয়ে আসতে হবে। তো এই জন্য দেখো সকালেই কিন্তু বসে পড়েছি মাল করার জন্য। আর বরকে তো খাওয়া দাওয়া করিয়ে দিয়েছি, ও চলে গেছে কাজে। তো আমি ভাবলাম কয়টা মাল করে নিই, তারপর আমিও খেয়ে দিয়ে একবারে কাজে লেগে পড়বো। তো দেখো এখন ব্লাউজ সেলাই করছে, আর একটু কাছ থেকে তোমাদের দেখাচ্ছি কিভাবে আমি সেলাই করি। তো এই মালগুলো আজ দিয়ে আসবো, আবার কিছু নিয়ে আসবো। তো তখন তো দেখতে পেলে মাল করছিলাম, তারপরে এই যে খিদে পেয়ে গেল, তো এখন এসেছি রান্নাঘরে ভাত খেতে। তো কালকের বাসি ভাত ছিল, জল দিয়ে রেখেছিলাম। তো এই যে এখন পান্তা ভাত খাবো আমি। তো দেখো পান্তা ভাতটা হাঁড়ি থেকে বেড়ে নিচ্ছি। আর বরকে দিয়েছিলাম রুটি করে, ও রুটি খেয়ে চলে গেছে, রুটি আর সুজি। ও তো পান্তা ভাত খায় না, আর আমার কিন্তু এই গরমে পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে। তো আজ ইচ্ছা হলো একটু মিষ্টি দিয়ে খেতে, মানে চিনি দেখাচ্ছি আজ। আর অন্যদিন কিন্তু লঙ্কা পেঁয়াজ, মানে যখন যেটা মন চায় তখন সেটা খাই। তো আজকে না একটু মিষ্টি খেতে ইচ্ছা করছিলো, এই জন্য দেখো চিনি দিয়ে খাচ্ছি। আর এই গরমে কিন্তু পান্তা ভাত খেলে কিন্তু শরীর কিন্তু ঠান্ডা থাকে আর ভালোও লাগে। আর পান্তা ভাত খাচ্ছি আর ভাবছি যে আজ কি রান্না করব। বর তো বলে গেছে যে ডাল রান্না করতে, ডাল। তো ঘরে ডালও নেই, আমও নেই। তো এখন খেয়ে দিয়ে কিন্তু বাজারে যাব, সেটাই আর কি খাচ্ছি আর ভাবছি। তো বন্ধুরা এখন আমরা বাজারে যাচ্ছি। কি কিনতে যাচ্ছি জানো? আম কিনতে যাচ্ছি, কারণ আজ হচ্ছে টক ডাল রান্না করব। আর হচ্ছে আর এই যে সাথে আরেকটা আছে হেভি সোটটা, নামটা থেকে গেল সারা জীবনটা। কি তো চলো বাজার যাওয়া যাক। আর প্লাস আই কোনটা তোমার তো সব কটা পিসি। গাইস এই দুটোকে দেখো বাজারে দেখলে কিন্তু সাবধানে থাকো। আম কত রে কাঁচা? 510 টাকা। 20 টাকা কিলো। এখন 20 টাকা, 30 টাকা বেশি, এখন 20 টাকা। আম ভালো আছে, পাড়া আম সব। আর দাদা 500। এ ভেন্ডি কত রে? এটা সব কটা লাস্ট। ওরে ভেন্ডিতে আম নেই, সব শেষ। 8 টাকা নিচ্ছে সব। আম দাস 8 টাকা। ওজন দিবা না? আম দাস ওজন নিবি, ওজন নেই। দেই ওজন নেই। শক্ত না তো? হ্যাঁ বলুন। আরে কত ভেন্ডি এনেছি, শেষ করে দিলাম। এখন কি বললি মাছি আমি। দাও ওজন দাও। ঠিক আছে। এনে 10 টাকা হয়ে গেছে, 8 টাকা চাই না। 8 টাকা। ঘরে এখন যেটা ঢুকাবি। না না আমার অত লাগে না, দুইজন আমরা। বাবা দাম এই দুটো দাও, বেশি দিয়ে না। অন্য এই হয়ে যায়, নরম হয়ে যায় ঘরে থাকতে। দুটো কত? 8 টাকায় ধরলাম, 8 আর 16 টাকা। আর কি নেবে? দাও 16 টাকা। টাটা নেবো না না টাটা নেবো না। এই নাও। 15 ধরলাম না। চলো আর কিছু নেবো? আরে তুমি চলো তো, গরম। এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে আমি কথা বুঝতে হবে। ও দাঁড়াও ডাল নিয়ে আসি। ওটা কি ডাল দাও 100, মুসুরির ডাল। তোমাকে গুছি মেরে খুশি করে দেবো। তোমার এই বেলা লাগছে। দেখ আমার ডেরান মেরান কি করিছে। গাইস এগে মুরগি রাত্রে চুরি করতে আসবে, এই হচ্ছে সেই ঘর। এই মুরগি উঠাস না রে ভাই। দেখ ভাই দেখ, একে ধরতে পারি না রে। জম্বি শালা আছে মোরগটা। অনেকে মোরগে ডিম পাড়ায়। মোরগ গাইস এনেছি। তো চলো কি কিনেছি। এক প্যাকেট আমুলের দুধ এনেছি, অনেক সময় লাগে চাটা খেতে গেলে। 10টা শ্যাম্পু এনেছি, 3, 6, 9, 10টা, ঠিকই আছে। 10টা শ্যাম্পু। আর এখানে 100 মুসুরির ডাল এনেছি, আম ডাল করব। এই যে আম,
এর ভিতরে আবার টাকা আছে। টাকা আর এখানে আছে ভেন্ডি। হ্যাঁ, কালকে রাত্রে এত ভেন্ডি সিদ্ধ খেতে ইচ্ছা করছিল, কি বলবো তোমাদের। তাই আজকে ভেন্ডি সিদ্ধ করব। ওই গরমে সিদ্ধ করলে যেমন নষ্ট। ওই কচুর আটিটা দেখাও তো। কচুর আটিটা আমার হাতে চুলকাইছে, চুলকাবে। চুলকাই দিব আমার হাত। আর এই যে এক ঠাম্মা আছে আমাদের এখানে, সেই ঠাম্মাটা এই যে ঠাম্মা, this is বড় মা। ওই হলো বড় মা। উনি এই কচু শাকটা দিয়েছে 1 আটি 5 টাকা। Wow, very also nice. Very nice. কাকি এই ভেন্ডি খাওয়ার ইচ্ছা হচ্ছিল কালকে। কাকি আমাকে ভেন্ডি বলছিল। সিদ্ধ রাত্রিবেলা বলছিলাম না তোমারে। হ্যাঁ, কাকি বলছিল আমাকে যে আমার না ভীষণ ভেন্ডি সিদ্ধ খেতে ইচ্ছা করছে। আমি বললাম তাহলে ঠাম্মির কাছ থেকে নিয়ে রান্না করে খেয়ে নাও। কাকি বলল আমার ভাত রান্না হয়ে গেছে, তার দিয়ে বড় কথা আবার এখন রান্না করে খেয়ে। এই যে আমার ঘর, এতে তো 5 টাকা 10 টাকার কয়েন ঢুকাই, নোটও ঢুকাই। আর এই যে 5 টাকার 2টো কয়েন পেয়েছি আজকে, তাই এটাও ঢুকাই দিচ্ছে এখন। ব্যাস। তো মধ্যবিত্ত পরিবারে কিন্তু এইভাবেই আর কি সঞ্চয় করতে হয়। তো অনেক দিন ধরে আর কি ঘরটা আর কি জমাচ্ছি, তো একটু কাজে লাগাবো। তো তোমরা ভিডিওতে দেখতে পারবে আমি কি কাজে লাগাচ্ছি। তো তারপরে দেখো এখানে চলে এসেছি বিছানাটা গোছাতে। আজকে বেড কভার চেঞ্জ করব, কারণ নোংরা হয়ে গেছিলো। আর এই যে প্রথমে হচ্ছে বেড কভারটা উঠিয়ে কিন্তু ঝাঁটা দিয়ে আর কি একটু ধুলোটা ঝেড়ে নিলাম। আর এখন হচ্ছে এই বেড কভারটা পাতবো। আর এটা না একটু খসখসে, মানে শুতে একদমই ভালো লাগে না। তারপরেও আর কি পেতে নিচ্ছি এটা। ঘরে আরও 2টো আছে, তো বাক্সর ভিতরে না ওই 2টো আর খুঁজে পেলাম না। আর এই যে ব্ল্যাঙ্কেট হালকা, মানে যখন বৃষ্টি হয় তখন কিন্তু আমি গায়ে দিই। আর আমার বর গায়ে দিয়ে কাঁথা। আমার কাঁথা একদমই পছন্দ হয় না, কারণ কাঁথা না কেমন ঠান্ডা ঠান্ডা লাগে। আর এই যে দেখো এখানে বালিশের কভারগুলোও কিন্তু আজ কেচে দেব। তো সব কিছু খুলে নিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, আজ কাচবো ভাবছি। আর আজ কিন্তু মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টিও হয়েছিল। তো এই যে বেড কভারগুলো কিন্তু, এই যে বেড কভার না বালিশের কভার খোলা হয়ে গেছে। আর বরের 2টো জামা ছিল গেঞ্জি, ওই 2টো আর কি কেচে দেব। আর এই যে এখন হচ্ছে তোমার ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর ওদিকে কিন্তু জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি, হালকা হালকা বৃষ্টি পড়ছিল। তো এই জন্য আর কি জামা কাপড়গুলো আর ধোয়া হয়নি, ভিজিয়ে রাখা রয়েছে। আর ডালটা সিদ্ধ বসিয়ে দিয়ে এখন আমি চলে এসেছি আম কাটতে। আর ওই যে ভেন্ডি এনেছি, ভেন্ডিগুলো আর কি সিদ্ধ করব। তো ভেন্ডিগুলোও দেখবো ভালো কিনা। আর আমগুলো না একটু শক্ত হয়ে গিয়েছিল, মানে এই আম দিয়ে আচার করা হয়, মানে একটু শক্ত শক্ত হয়ে আসছে এখন থেকে। আর এই আমতে আচার করলে কিন্তু বেশ মজাও লাগে খেতে। আর বারবার দৌড়ে যাচ্ছি উনুনের আগুন নিভে যাচ্ছে কিনা দেখতে। আর এখন এই যে ভেন্ডিগুলো বেছে নিচ্ছি, যেগুলো আর কি ভাতের ভিতরে দেবো। আর আমি কিন্তু ভেন্ডির আর কি বোটার কাছ থেকে কাটবো না, গোটাই দেবো। পরে কিন্তু সিদ্ধ হয়ে গেলে তারপরে ওইগুলো ফেলে দেবো, বোটার কাছ থেকে ফেলে দেবো। তাহলে আর কি ভাতের ভিতরে আর কি বেশি একটা হবে না আর কি। ভেন্ডির যে নাল নাল টাইপের ওটা কিন্তু আর কি ভাতের ভিতরে বেশি একটা ছড়ায় না, এই জন্য আর কি আমি কাটছি না। তো এই যে দেখো ডালটাও সিদ্ধ হয়ে গেছে। এখন ভালো করে কিন্তু আমি ডালটাও আর কি বেটে নিচ্ছি। তারপরে দেখো জল দিয়ে দিয়েছি। আর জলে কিন্তু মানে এখন হচ্ছে ডালের নুন হলুদ আমি এখন দিয়ে দিচ্ছি। আর কাঁচা লঙ্কা দিলে দেওয়া যায়, কিন্তু কাঁচা লঙ্কা আমি দিচ্ছি না, একবারে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা। আর অনেকক্ষণ কিন্তু মানে ডালটা আর কি জাল দেওয়ার পরে যখন একটু ঘন হয়ে আসে তখন কিন্তু আমি কেটে রাখা আমগুলো দিয়েছিলাম। তো টক ডালটা আমি এইভাবেই রান্না করি, মানে আম ডালটা। তোমরা কীভাবে করো আমি জানি না। তারপরে দেখো ডালটা একটু জাল দিয়ে নামিয়ে তারপরে দেখো তেল দিয়ে ফোড়নে দিয়ে দিয়েছি সরিষা আর হচ্ছে দুটো না 3টে শুকনো লঙ্কা দিয়ে কিন্তু একটু সর্ষেগুলো একটু বেটে দিয়েছি হালকা একটু নুন দিয়ে। আর সর্ষে থেকে না একটা ঘ্রাণ বেরোয়, যখন ওই ঘ্রাণটা বেরিয়ে যায় তখনই কিন্তু ডালটা দিয়ে দিতে হয়। আর বেশি পুড়ে গেলে কিন্তু তিতো লাগে আর ভালো লাগে না, সরিষাটা তিতো হয়ে গেলে ভালো লাগে না। তো দেখো এখন ডালটাও ঢেলে দিচ্ছে। আর ভীষণ ভয় করে এই মানে তেলে পরে এরকম কিছু জল টল মানে জল ধরনের কোনো তরকারি যখন ঢেলে দিই তখন না ভীষণ ভয় করে। তো এই যে দেখো ডালটা দিয়ে দিলাম।
আর এই যে অনেকক্ষণ পরে চলে এসেছি। তো এখানে আমার ডাল রান্না হয়ে গেছে, টক ডাল। আর হচ্ছে এখন ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটাও না প্রায় হয়ে এসেছে আমার। ভাতটা এখন ফুটে এসেছে, চালটা তো উপর দেব। তো এই জন্য দেখো এখন হচ্ছে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি আমি, তাহলে ভেন্ডিটাও সিদ্ধ হয়ে যাবে। আর অনেক আগে দিলে কিন্তু বেশি নরম হয়ে যায়, এই জন্য এখন দিচ্ছি। আর এই যে দেখো রান্না টান্না করা হয়ে গেছে, তারপরে এসেছি কিন্তু সেই জিনিসগুলো কেচে মেলে দিতে, মানে আমার না একদমই মনে ছিল না। তারপরে এই যে এখন আসছি ছাদে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, এই জন্য ভাবলাম ছাদে দিই, নয়তো কিন্তু শুকাবে না। আর যেহেতু আজকে মেঘলা মেঘলা ওয়েদার দেখেই বুঝতে পারছো, এই জন্য আরও বেশি করে আর কি ছাদে এলাম, নয়তো নিচেই দিতাম। আর এই যে এখন ছাদে মেলে দেবো, তারপরে কিন্তু নিচে চলে যাব। আর দেখো ক্লিপও দিয়ে দিচ্ছি, কারণ হাওয়া দিচ্ছে, হাওয়ায় কিন্তু নিচে পড়ে যাবে এই জন্য। আর এই যে আমার মেলা হয়ে গেছে, এখন নিচে যাব, স্নান করব, কারণ এখনও স্নান করিনি, তো নিচে গিয়ে স্নান করব। তো এই যে বন্ধুরা দেখো স্নান করে আমার পূজা করা হয়ে গেছে, এখন ভাত খেতে বসে পড়েছি। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আর দেখো অনেকগুলো ভাত নিয়েছি, এত খিদে পেয়েছে। আর হচ্ছে বর হচ্ছে ভাত রেখে গিয়েছিল, ও খায়নি বেশি, তো ওই থালেই আমি বসে পড়েছি আর কি। আর এই যে ভেন্ডি সিদ্ধ, মানে কাল রাত থেকে খেতে ইচ্ছা করছে, মাঝে মাঝে এমন হয়। হ্যাঁ, কিন্তু কে করে দেবে, এখন তো আর করে দেওয়ার কেউ নেই, নিজেই করে খেতে হবে। শুকনো লঙ্কা ভেজে তারপরে মাখিয়েছি। আর এই পাশে টক ডাল। তো নাও বন্ধুরা ভাত খেয়ে নিই, তারপরে দেখাবো কি করি না কি। আর আজকে তো মাল কমপ্লিট করে দিয়ে আসতে হবে 5টার ভিতরে। 2 ডজন তো হয়ে গেছে, শুধু হুক লাগাতে হবে, আর হুক লাগাতে বেশি সময় লাগে না। আর এই যে ভাত খেয়ে কিন্তু এখন হচ্ছে আমাকে ব্লাউজের হুক লাগাতে হবে, কারণ বলেছি তো আজকে ব্লাউজগুলো কমপ্লিট করে রাখতে হবে। আর সকালে যেহেতু হেম করে রেখেছি, এখন হুক লাগাতে হবে, হুক লাগিয়ে কমপ্লিট করে দিতে হবে। এই জন্য খেয়ে যে একটু রেস্ট নেব তার উপায় নেই। তো এখন দেখো বসে পড়েছি মালগুলো করতে, কারণ লোকের মাল তো সময় মতন তো কমপ্লিট করে দিতেই হবে বলো। তো এই জন্য দেখো এখন হুক লাগাতে বসে পড়েছি। আর আমার কিন্তু হুক লাগাতে লাগাতে প্রায় 4:30 বেজে গেছিলো। তারপরে মাথা আঁচড়ে সিঁদুর পরে কিন্তু আমি গিয়েছিলাম মাল দিতে। তো শুভরাত্রি বন্ধুরা, এই যে সেই বিকালের পর থেকে তো আর ভিডিও করা হয়নি। তো এই যে আজকে এই কালারের ব্লাউজ এনেছি, অরেঞ্জ কালারের 4 ডজন মাল আছে, তো লেট করেই দিতে হবে, এই জন্য আনিছি অনেকগুলো। আর ছাদে গেছিলাম বিকালবেলায়, ছাদ থেকে এই যে তোমার বালিশের কভার, তারপরে বেডশিট। তো বেডশিট তো এখন আসবো না, এটা বাক্সের ভিতর রেখে দেবো। তারপরে এই সাদাটা যখন নোংরা হবে তখন হচ্ছে আবার এটা নাচবো, মানে পেতে আর কি মেলে দেবো। আর এখন হচ্ছে বালিশের কভার টভার এগুলো পরাবো। আর আজকে আমার বরের নাইট আছে, ও আজকে রাতে বাড়ি আসবে না, তো আমি সকাল সকাল খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর এমনি খেতে আসবে না। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে।